আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে আপনারা অনেক রকম ভিডিওতে অনেক কথা শুনেছেন। আমি নিজেও আপনাদেরকে বলেছি যে এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেবে। তো এখন সরকার একটা শর্ত দিচ্ছে। তো কি সেই শর্ত, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর সেই শর্ত যদি আপনারা মেনে নিতে পারেন, তাহলে পরে কিন্তু আমার যা ধারণা, তাতে কিন্তু আপনারা এই মাসে টাকাটা পেয়ে যেতে পারেন। তো চলুন, সবার প্রথমে সেই শর্তটি আমি আপনাদেরকে দেখাবো যে কি সেই শর্ত যেটি সরকার চাইছে বা প্রশাসন চাইছে। তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সকলকে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার কিন্তু সকলের মধ্যে ভিডিওটি পৌঁছে দিতে পারে। তো তাহলে কিন্তু সকল মানুষ এই শর্ত সম্পর্কে অবগত হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে, তারাও কিন্তু সেটি করতে পারবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো দেখুন কি বলা হয়েছে। সেখানে বলেছে, টলিস্টক পার্সেন্ট মোর হাউজেস নিউ টু বি কমপ্লিকেটেড আপ টু লিঙ্কটেন লেভেল সো দ্যাট ইউ মে মুভ দি ফাইল ফর সেকেন্ড ইনস্টলমেন্ট, প্লিজ কনসিডার টু দি কেসেস। এখানে আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই মেসেজটা কিন্তু শুধুমাত্র নদিয়া জেলার জন্য নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জন্য কিন্তু এই কথাটি বলা হয়েছে। তাহলে আমরা সবাই জানি যে প্রথম কিস্তির টাকা 12 লক্ষ মানুষ পেয়েছে। সেই 12 লক্ষের মধ্যে কত লোক লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করেছে, তার 15% এরও বেশি বাড়ির লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করতে হবে। তাহলে পরে কিন্তু সরকার থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে। তো চলুন আমরা দেখে নিই বর্তমানে কত লোক লিঙ্কটেন লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করেছেন। আমরা আমার স্ক্রিনে এই যে রিপোর্টটি দেখছেন, এটা কিন্তু 7 তারিখের রিপোর্ট, অর্থাৎ 7 এপ্রিলের রিপোর্ট। এটা তো 7 এপ্রিল। দেখুন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত জেলার নাম আছে। তো আর একদম লাস্টে কলামে দেখুন কতগুলো বাড়ি, সেই জেলার কতগুলো বাড়ি কমপ্লিট হয়েছে লিঙ্কটেন লেভেল, সেই সংখ্যাটাও দেওয়া আছে। তো আমি সাধারণত একটা 24 পরগনা সাউথ দিয়ে দেখাচ্ছি। 24 পরগনা সাউথে টোটাল বেনিফিশিয়ারি 1,63,539টা। তার মধ্যে লিঙ্কটেন লেভেল কমপ্লিট হয়েছে 37,852। তো এটা একটা আমাদের যার যার জেলা আছে আপনারা দেখে নেবেন। আমি এতটা ডিটেলসে আর যাচ্ছি না, আমি একেবারে টোটালে চলে আসছি। তো দেখুন টোটালে 12 লক্ষ বেনিফিশিয়ারি প্রথম কিস্তির টাকা পেয়েছে, কিন্তু লিঙ্কটেন লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট করেছে মাত্র 3,28,179 জন। তাহলে আপনারা শর্তের কথাটিও শুনলেন, আর আপনারা রিপোর্টে দেখলেন যে 7 এপ্রিল পর্যন্ত আমাদের লিঙ্কটেন লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছে 3,28,179টি। কিন্তু আমাদের শর্তে যেটা বলা হয়েছে যে 15% মানে 3,28,179 হলেই হবে না, আরও 15% বাড়ি আমাদেরকে কমপ্লিট করতে হবে। যদি আরও 15% বাড়ি আমরা কমপ্লিট করতে পারি, মানে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তাহলে পরে কিন্তু সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে প্রায় 3,77,405টি। তো আমি বাদ দিয়ে দিলাম, আমি 3,77,405টা বাদ দিলাম। বাদ দিয়ে আমি এটাকে রাউন্ড ফিগার করে দিলাম, করে আমি চাইছি যে 4 লক্ষ বাড়ি আমরা কমপ্লিট করে দেব। তাহলে পরে কিন্তু সরকার বা প্রশাসন এই মাসেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যে ফাইল, সেটা কিন্তু তারা পঞ্চায়েত দপ্তর থেকে অর্থ দপ্তরে ফাইলটা পাঠাবে। তারপরে ফাইলটা পাস হয়ে আসলেই তার যে অ্যালটমেন্ট অর্ডারটা কিন্তু আমাদের জেলা বা ট্রেজারিতে চলে আসবে, সেখান থেকে আপনারা টাকা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে 7 তারিখের রিপোর্ট দেখালাম। 7 তারিখে আপনারা দেখলেন যে লিঙ্কটেন লেভেল পর্যন্ত বাড়ি 3,77,179টি হয়েছে। আমি আপনাদেরকে একবার 8 তারিখের রিপোর্ট দেখাবো। মানে আমি কম্পেয়ার করতে চাইছি যে একদিনে কতগুলো করে বাড়ি সারা পশ্চিমবঙ্গে কমপ্লিট হচ্ছে। তো দেখুন আমি আপনাদেরকে একবার 8 তারিখের রিপোর্টটি দেখিয়ে দিই। তাহলে দেখুন এটা কিন্তু 8 তারিখের রিপোর্ট। প্রোগ্রেস অফ কনস্ট্রাকশন ইন বাংলার বাড়ি গ্রামের
8/4/2025। তো আমরা এবার দেখে নেব যে 8/4/2025-এ কতগুলো বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমরা 7 তারিখের রিপোর্টে দেখলাম যে সেখানে টোটাল লিঙ্কটেন লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছে 3,28,179টি। আর এখন আমরা দেখব যে 8 তারিখে কতগুলো বাড়ি কমপ্লিট হয়েছে। তো দেখুন, টোটাল একদম 8 তারিখে বাড়ি কমপ্লিট হয়েছে লিঙ্কটেন লেভেল পর্যন্ত 3,43,617টি বাড়ি কমপ্লিট হয়েছে। তাহলে আমরা কিন্তু 8 তারিখেও রিপোর্টটি দেখলেন, আপনারা কিন্তু 8 তারিখের রিপোর্টটিও দেখলেন যে সেখানে লিঙ্কটেন লেভেল পর্যন্ত বাড়ি কমপ্লিট হয়েছে 3,43,000 সামথিং। আর আমাদের কমপ্লিট করতে হবে 4 লক্ষ, মানে ধরুন এখনও প্রায় 50 আর ওদিকে 57,000 বাড়ি আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে 57,000 বাড়ি প্রত্যেক দিন যদি 15,000 করে বাড়ি ইন্টার লেভেল পর্যন্ত বা লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়, তাহলে পরে আরও 57,000 বাড়ি কমপ্লিট করতে আমাদের ম্যাক্সিমাম 4 দিন সময় লাগতে পারে। আমি বাদ দিয়ে দিলাম আর 4 দিনটাকে 5 দিন বা 6 দিন বা 7 দিন করে দিলাম। তো এই 7 দিনে যদি আমরা টোটাল 4 লক্ষ বাড়ি কমপ্লিট করতে পারি, তাহলে পরে আজকে আমি ভিডিওটি বানাচ্ছি, আজকে 9 তারিখ, আমি যদি আরও 7 দিন সময় দিই তাহলে পরে 15-16 তারিখের মধ্যে কিন্তু আমাদের 4 লক্ষ বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো 15 তারিখের মধ্যে যদি 4 লক্ষ বাড়ি লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট হয়, তাহলে পরে কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু জেলাকে দিয়ে দেবে, জেলা বা ট্রেজারিকে দিয়ে দেবে। ট্রেজারি থেকে মূলত পেমেন্ট হয়। তো আপনাদের কাছে যেটা অনুরোধ, আপনারা যারা এখনও পর্যন্ত লিঙ্কটেন লেভেল পর্যন্ত কমপ্লিট করেননি, যারা ওই জানালা পর্যন্ত গেঁথে রেখে দিয়েছেন বা লিঙ্কটেন একটু অল্প কমপ্লিট করে রেখেছেন, বা অনেকে হয়তো লিঙ্কটেন লেভেল করেই রেখেছেন, আপনাদের বাড়ি ছবি তোলা হয়নি বলে কিন্তু সেটা সংখ্যাটা বাড়ছে না। তো যদি লিঙ্কটেন লেভেল করে থাকেন, তাহলে পরে আপনারা পঞ্চায়েত থেকে খবর দিচ্ছেন না কেন? পঞ্চায়েতে গিয়ে খবর দিন বা বিডিও অফিসে গিয়ে খবর দিন, তাহলে পরে কিন্তু সংখ্যাটা বেড়ে যাবে। খুব তাড়াতাড়ি সেই সংখ্যাটা যদি আমরা না বাড়ে, তাহলে পরে কিন্তু কোনোভাবেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তো এছাড়াও যদি আবাস যোজনা সম্পর্কিত আমাদের আরও কিছু জানার থাকে আপনাদের, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব। এবং ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।